বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের হালিশহর বাগমোড়ে তার দলীয় কার্যালয়ে দুষ্কৃতীর হামলার ঘটনা নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন স্বয়ং প্রার্থী। অভিযোগের তীর শাসকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এতটুকু আতঙ্কে নেই সুদীপ্ত দাস, আর থাকবেনও না, এমনটাই জানালেন তিনি। আর এই ঘটনার কড়া নিন্দার পাশাপাশি আর কি বললেন সুদীপ্ত? গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, হাতে কার হিম্মত। আমরা সাংগঠনিকভাবে আজকে বীজপুরে এই জায়গায় আছি যে তৃণমূলের প্রতিটা হামলা আমরা রুখে দেব নির্বিঘ্নে, নিশ্চিন্তে। প্রতিটা মানুষ তার মতাধিকার প্রয়োগ করবে, একদম আতঙ্ক নেই, কারণ মানসিকভাবে প্রস্তুত। আমরা ঠিক করে নিয়েছি তো যে এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে, এই দুর্যোধন দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। আমরা আক্রান্ত হতে পারি, আরে দু ফোঁটা রক্ত ঝরলে ঝরবে। আমরা ছোট থেকে রক্তদান শিবিরে রক্ত দিয়েছি। নেই আপনার কোনো দেহরক্ষী, কারণ তার মধ্যে আপনার দলীয় নির্বাচনী যে কার্যালয়, সেখানে এই একটা মারাত্মকভাবে অঘটন। ভয় পাচ্ছেন? দেখুন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, হাতে কার হিম্মত। কে আছো জওয়ান, হও আগুয়ান, ঢাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তো সুতরাং আমরা জানি যে পথ কঠিন, এ পথে বাধা আসবে। তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে কোনোভাবে আমাদের রুখে দিতে, কারণ তৃণমূল বুঝেছে যে বাংলার মানুষ, বীজপুরের মানুষ তাদের সাথে নেই। আমরা যখন প্রতিটা পাড়ায় যাচ্ছি তখন মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি, এবং তৃণমূলও সেটা দেখতে পাচ্ছে যে কিভাবে মানুষ আমাদের আশীর্বাদ করছে। ফলে তৃণমূল এটা বুঝে গেছে তাদের জায়গা থেকে যে তারা এবার জিতছে না। ফলে স্বাভাবিকভাবে তারা যে কোনো ভাবে চেষ্টা করছে যে আমাকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দিতে, ভারতীয় জনতা পার্টিকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দিতে। ভয় পাওয়ার প্রশ্ন নেই, মানসিকভাবে আমরা প্রস্তুত এই ধরনের যে কোনো পরিস্থিতির জন্য। এবং আমরা জানি আগামী দিনে আরো এই ধরনের পরিস্থিতি হতে পারে, আরো কঠিন পরিস্থিতি হতে পারে। তবে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত, সব রকম ভাবে প্রস্তুত। কিন্তু এরকম ঘটনা কিন্তু জেলার মধ্যে ঘটেনি, হয়তো রাতের অন্ধকারে ঘটেছে, দিবালোকে এরকম দলীয় কার্যালয়ে এরকম হুমকি। এটাই তো তৃণমূলের সংস্কৃতি। কোনোভাবে তৃণমূল চেষ্টা করেছে যে কোনো ভাবে আমাদের লড়াইয়ের ময়দান থেকে মানে সরিয়ে দিতে, কিন্তু তৃণমূল সাকসেস হবে না। কারণ এবার নির্বাচন কমিশন যে কঠোর হাতে দমন করছে, নির্বাচন কমিশনের কাজ করছে, তার পাশাপাশি আমরা সাংগঠনিকভাবে আজকে বীজপুরে এই জায়গায় আছি যে তৃণমূলের প্রতিটা হামলা আমরা রুখে দেব নির্বিঘ্নে, নিশ্চিন্তে। প্রতিটা মানুষ তার মতাধিকার প্রয়োগ করবে। মানুষ যাকে ইচ্ছা ভোট দেবে, তার বুদ্ধিতে মানুষ তার বিবেচনায় যাকে ইচ্ছা ভোট দেবে, কিন্তু মানুষ ভোট দেবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে আমরা দেব। কিন্তু যেটা বারবার প্রশ্ন আসে, সুদীপ্ত দাসের কলমের জোর আছে, অস্ত্রের জোর নেই, বাহুনির জোর নেই। এই জায়গাটা কিন্তু সুদীপ্ত দাস কোনো জায়গায় ভয় পাচ্ছে না। পেন ইজ মাইটার দ্যান সোর্ড। কলম থাকলে সে শক্তি দিয়ে অনেক কিছু রুখে দেওয়া যায়। মানে তরোয়ালের শক্তি কতটা, এটা তো দেখা যাবে আগামী নির্বাচনে। আমরা তো ঘুরছি গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় ঘুরছি, বীজপুরের প্রতিটা গলিতে, প্রতিটা পাড়ায় ঘুরছি। আজকে শাসক দলের নেতার, শাসক দলের প্রার্থীর 10টা স্টেনগান দেওয়া লোক লাগছে। আমি তো আমার ভাই, বন্ধু, সহযোদ্ধাদের নিয়ে আমি গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ঘুরছি। অসুবিধা হচ্ছে না তো? আর যদি অসুবিধা হয়, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সে আক্রমণকে রুখব। মনের মধ্যে কি আপনার বিন্দু মাত্র আতঙ্ক আছে? একদম আতঙ্ক নেই, কারণ মানসিকভাবে প্রস্তুত। আমরা ঠিক করে নিয়েছি তো যে এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে, এই দুর্যোধন দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। আমরা আক্রান্ত হতে পারি, আরে দু ফোঁটা রক্ত ঝরলে ঝরবে। আমরা ছোট থেকে রক্তদান শিবিরে রক্ত দিয়েছি, দিনের পর দিন মানুষের জন্য রক্তদান শিবিরে রক্ত দিয়েছি। বছরে বেশ 3বার 4বার রক্ত দিয়েছি, রক্তদান শিবির করেছি। আর আজকে যদি সমাজকে বাঁচাতে, এই ধর্মযুদ্ধে যদি দু ফোঁটা রক্ত ঝরবে, এই সময়ের মধ্যে বীজপুরে কত বিরোধী মানুষের রক্ত ঝরেছে, কত রক্ত ঘাম ঝরেছে, রক্তাক্ত হয়েছে, খুন হতে হয়েছে। সেখানে লড়াই করতে নেমে যদি আমার দু ফোঁটা রক্ত ঝরে, সেটা বড় কিছু ব্যাপার নয়। একদম ভাবছি না। আপনাদের আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটির সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা।
তার সাথে টেক অ্যাওয়ে আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজেই। মাত্র 400 টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প, তাও আবার এসি রেস্টুরেন্টে। এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস। পুরনো স্বাদ নিয়ে আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড়, দেশবন্ধু স্কুলের নিকট, নৈহাটি। বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো হোক আরো নবীন।